আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও একটা ইসলামিক গল্প বা ইসলামিক স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে গল্পটি বা স্টোরি তোমাদেরকে শোনাবো সেটা হচ্ছে, যে কথা শুনে কেঁদে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো সবাই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমাদের ঈমান ও ধৈর্য দুটোই বৃদ্ধি পাবে। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? একথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন। যেন তেন কিছু চেয়ে তো এই সুযোগ হেলায় নষ্ট করা যায় না। আর যা মন চায় তা তো চাইতেই পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, যদি নবীজি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হলো। এমতো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে যাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেরাজের রাতের এমন কোনো গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে এই পরামর্শ দিয়ে বললেন, তুমি আমাকে কথা দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকেই জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু সম্মতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি মেরাজের রাতের এমন কোনো গোপন কথা জানতে চাই যা এখনও আপনি কাউকে বলেননি। প্রশ্ন শুনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, একটু রসিকতা করেই বললেন, গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি করে? একথা জিজ্ঞাসা করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন? নিশ্চয়ই আবু বকর। কেননা একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। সুবহানাল্লাহ। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মেরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারোর ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয়, তাহলে আমি তাকে এর বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হলেন, ছুটে গেলেন তার বাবার কাছে। প্রতিশ্রুতির মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কথাগুলো বললেন। কিন্তু তা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, কত ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করেছেন। আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা, কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তেই কতজনের মন ভেঙেছি, কতজনকে কষ্ট দিয়েছি। এর জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে দেন, তখন আমার কি হবে সেই ভয়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে, একটা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের বেহেশত দান করবেন। আর এর বিপরীত হলো আমাদেরকে জ্বলতে হবে জাহান্নামের আগুনে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। তো এখানে একটা কথা বলি, অনেকেই রিলেশনশিপের ভাঙা হৃদয় বা ভাঙা মনকে জোড়া লাগানোর কথা কিন্তু এখানে বলা হয়নি, কারণ কোনো হারাম সম্পর্কের কথা কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বা আমাদের রাসূল শেখাননি। হালাল মন বা হালাল হৃদয়কে জোড়া লাগানোর কথা বলা হয়েছে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।